আপনি কি কখনো ভেবেছেন সত্যি কিভাবে একজন মানুষ অবিরাম শক্তিশালী হতে পারে, যিনি ব্যথা, ভয় এবং সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করতে পারেন? আজ আমরা আলোচনা করব ডেভিড গগিন্সের জীবন ও পাঠ নিয়ে, যিনি তার কষ্টকে শক্তিতে পরিণত করেছেন। এটি হল কান্ট হার্ট মি, এক অদম্য মানসিক শক্তি, ধৈর্য এবং অস্বস্তি গ্রহণ করার গল্প। আপনি যদি আপনার মানসিক শক্তি পরিবর্তন করতে চান এবং নিজের সর্বোচ্চ ক্ষমতা খুলতে চান, তাহলে ভিডিওটি শেষ অবধি দেখুন। ডেভিড গগিন্স শৈশবকালেই চরম দারিদ্র্য ও ঘরোয়া নির্যাতনের সম্মুখীন হন। তার পিতা ছিলেন নির্যাতক এবং জীবন ছিল ভয় ও অস্থিরতায় পূর্ণ। সে ওজন বেশি, শিক্ষাগতভাবে দুর্বল এবং সামাজিকভাবে অবহেলিত ছিলেন। শেখাপাঠ: কষ্ট ও ব্যথা অপরিহার্য। সাধারণ মানুষ অস্বস্তি এড়িয়ে যায়। গগিন্স শিখেছিলেন সরাসরি মুখোমুখি হওয়া। উদ্ধৃতি: আমি ক্লান্ত হলে থামি না, আমি শেষ হলে থামি। গগিন্সের অ্যাকাউন্টেবিলিটি মিরর ধারণা। সে তার আয়নায় স্টিকি নোট রাখতেন, যেখানে তার দুর্বলতা, ভয় এবং লক্ষ্য লেখা থাকত। প্রতিদিন সে নিজের সত্যের মুখোমুখি হতেন। মূল পাঠ: নিজেকে নির্দয়ভাবে সত্যি বলতে হবে। উন্নতি শুরু হয় নিজের ত্রুটি স্বীকার করার মাধ্যমে। এই উদাহরণ: আয়নায় লিখতেন, ওজন কমাও এবং শক্তিশালী হও, নিজের জন্য প্রতিদিনের প্রেরণা। মানসিক শক্তি তৈরি করতে হবে ক্যালোজড মাইন্ডের মতো, যেমন কঠোর পরিশ্রমে হাতের ত্বক শক্ত হয়। মানসিক দৃঢ়তা আসে অস্বস্তিতে অভ্যস্ত হয়ে। তার পদ্ধতি: দীর্ঘ, কঠোর ব্যায়াম, ক্লান্তি সত্ত্বেও চ্যালেঞ্জ গ্রহণ, যা সাধারণ মানুষ এড়ায়। ব্যথাকে উন্নতির জ্বালানি হিসেবে দেখা। উদ্ধৃতি: মন হল যুদ্ধক্ষেত্র। আপনি যদি নিরন্তর পিছু হটেন, জিতবেন না। গগিন্সের বিখ্যাত 40% নিয়ম: যখন আপনার মন বলবে আমি শেষ, আপনি সত্যি মাত্র 40% চেষ্টা করেছেন। আপনার ভিতরে আরও 60% শক্তি লুকিয়ে আছে। উদাহরণ: আল্ট্রা দীর্ঘ দৌড়, নেভি সিল প্রশিক্ষণ, চরম চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। প্রেরণামূলক কথা: যখন মনে হবে আপনি শেষ, তখনই আরও কঠোর চেষ্টা করার সময়। গগিন্স ব্যথাকে শিক্ষক বানিয়েছিলেন। জীবন সর্বদা কঠিন হবে, এড়াতে নয়, কাজে লাগাতে হবে। পদ্ধতি: অসম্ভব লক্ষ্য নির্ধারণ, দৈনিক অস্বস্তিতে নিজেকে চ্যালেঞ্জ করা, ব্যর্থতাকে প্রতিক্রিয়া হিসেবে দেখা। উদ্ধৃতি: ব্যথা হলো চরিত্রের পরীক্ষা। আপনি কতটা কিছু চান। একিং সোলস ধারণা: অন্যের প্রত্যাশার উপরে নিজেকে প্রমাণ করা। যখন সবাই হাল ছাড়ে, তখনও এগিয়ে যাওয়া। এটি অন্যের প্রতিযোগিতা নয়, নিজের প্রতি প্রমাণ করা আপনি শক্তিশালী। উদাহরণ: আল্ট্রা ম্যারাথন, যেখানে চরম ক্লান্তি সত্ত্বেও প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলা। গগিন্স ট্রান্সফর্মড হন ওজন বেশি ও অবিশ্বাসী ছেলে, নেভি সিল, আল্ট্রা এন্ডুরেন্স অ্যাথলেট ও মোটিভেশনাল আইকন। আমাদের জন্য শিক্ষণীয়: জীবন সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য যদি মন নিয়ন্ত্রণ করি। অজুহাত বন্ধ করুন। ধারাবাহিক ও অস্বস্তিকর কাজই অদম্য ফল দেয়। উদ্ধৃতি: প্রেরণা কাজের নয়, প্রেরণা আসে যায়, শৃঙ্খলা থাকে। গগিন্সের জীবন প্রমাণ করে ব্যথা, ভয়, ব্যর্থতা শুধু বাধা নয়, তারা উন্নতির উপকরণ। আমাদের করণীয়: ভয়ের মুখোমুখি হওয়া, অ্যাকাউন্টেবিলিটি মিরর ব্যবহার করা, 40% মানসিক বাধা অতিক্রম করা, ব্যথাকে শক্তি হিসেবে ব্যবহার করা। কল টু অ্যাকশন: আজ আপনি কোন চ্যালেঞ্জ গ্রহণ করবেন? কমেন্টে জানান এবং আপনার ক্যালোজড মাইন্ড গঠন শুরু করুন। মনে রাখবেন, সীমাবদ্ধতা কেবল সেইগুলো যা আপনি মেনে নিয়েছেন।